শ্রী মায়ের স্নেহধন্য এবং স্বামী শারদানন্দের মন্ত্রশিষ্য নগেন্দ্রনাথ চক্রবর্তীর স্মৃতিকথা। তিনি বলছেন, প্রথম যৌবনে স্বামী বিবেকানন্দের জীবন ও ভাবধারার সঙ্গে পরিচিত হওয়ার পরই স্বামীজির দেশপ্রেম, মানবপ্রীতি, ভারত সংস্কৃতিপ্রীতি ও আধ্যাত্মিকতা আমাকে পাগল করে তুলল। এক নির্দিষ্ট স্থানে সমভাবের বন্ধুদের নিয়ে আমরা দিন রাত্রি স্বামীজির কথা ও আলোচনায় ব্যাপৃত হতাম। খেলাধুলা, ব্যায়াম, আর্ত ও রোগীর সেবা, জনকল্যাণকর প্রতিষ্ঠান গঠন, আবার নীরবে বন্ধুদের নিয়ে পাঠ, আলোচনা, ধ্যান ধারণা ইত্যাদিও করতাম। রংপুর কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই কলেজেরই গ্রন্থাগারিক ও হস্টেল সুপারিনটেনডেন্ট নিযুক্ত হই। কলেজে ছেলেদের মধ্যে ঠাকুর স্বামীজির ভাব দিতে পারলে দেশের অনেক কাজ হবে, এই জন্যই কলেজে কাজ নিয়েছিলাম, নইলে চাকুরি করবার কোনো স্পৃহা বা প্রয়োজন আমার ছিল না। কলেজের ও হস্টেলের ছাত্রদের কাছে দিনরাত উচ্চ প্রসঙ্গ করা, আত্মত্যাগ ও ভালোবাসা দিয়ে তাদের গড়ে তোলা, এই ছিল আমার প্রধান কাজ। স্বামী বিবেকানন্দের জীবন থেকেই এই দীক্ষা আমি পেয়েছিলাম। স্বামী বিবেকানন্দের ত্যাগ, বীর্য ও পৌরুষপূর্ণ ভাবসমূহের অনুশীলনের ফলে আমার মধ্যে পরিপুষ্ট হয়ে উঠেছিল একটি কঠোর পুরুষোচিত মনোভাব এবং নারী জাতির প্রতি এক প্রকার অবহেলা পূর্ণ ব্যবধানের দৃষ্টি। তাই আমার এক বন্ধুর স্বনির্বন্ধ অনুরোধ সত্ত্বেও আমি প্রথমে যেতে রাজি হইনি শ্রী শ্রী সারদা দেবীকে দর্শন করতে। ভাবতাম, মেয়ে মানুষ আর বেশি কি উন্নত হতে পারে? শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী বলেই লোকে এত বড় করেছে। তবুও পরে একদিন সেই বন্ধুর আগ্রহাতিশয্যে যেন বাধ্য হয়েই তার সঙ্গে শ্রী মায়ের দর্শনে বাগবাজারে মায়ের বাড়িতে উপস্থিত হলাম। এক ব্রহ্মচারী আমাদের জানিয়ে দিলেন যে সেদিন আর মায়ের দেখা পাওয়া যাবে না। কিন্তু বাধা পেয়েই আমার আগ্রহ ও সংকল্প উদ্দীপ্ত ও দৃঢ়তর হয়ে উঠল। আমিও সংকল্প করে বসলাম, এসেছি যখন মাকে না দেখে যাবই না। ব্রহ্মচারীর নিষেধ সত্ত্বেও আমরা প্রতীক্ষা করতে লাগলাম শ্রী শ্রী মায়ের দর্শনের আশায়। এমন সময় উপর থেকে পূজনীয় স্বামী শারদানন্দজি নেমে এলেন সিঁড়ি দিয়ে। আমাদের জিজ্ঞাসা করলেন, কি চাও তোমরা? বললাম, মার কাছে যেতে চাই, মাকে দর্শন করতে। বললেন, বেশ, উপরে চলে যাও মার কাছে। শরৎ মহারাজের আদেশ হয়েছে, আর বাধা দেয় কে? আমরা দুজনে মায়ের সন্নিধানে উপস্থিত। একে একে সমবেত ৫-৬ জন প্রণাম করার পর সকলের শেষে গিয়ে প্রণাম করলাম মাকে। কিন্তু সেই এক প্রণামেই লুটিয়ে পড়ল আমার জীবন শ্রী শ্রী মায়ের চরণে। শুধু মায়ের চরণে নয়, শ্রী শ্রী মায়ের প্রতিমূর্তি সমগ্র নারী জাতির চরণে। প্রণাম করার সঙ্গে সঙ্গে আমার সংজ্ঞা লোপ পায়।
আনন্দে ও বিস্ময়ে বিহ্বল সঙ্গী বন্ধুর মুখে শুনেছি, তখন আমার চোখে অবিরল অশ্রু, মুখে অস্ফুট মা মা ধ্বনি। কিছুক্ষণ পরে সংজ্ঞা ফিরে এলো। শিশিমা নিজের হাতে আমাকে খাইয়ে দিলেন মিষ্টান্ন প্রসাদ। সেই এক স্পর্শে নারী জাতির প্রতি আমার মনোভাব পরিবর্তিত হয়ে শ্রদ্ধা ও সহানুভূতিতে পরিপূর্ণ হলো। এক স্পর্শে সকল সংশয় দূর হয়ে গেল। জীবনের গন্তব্য পথ ও লক্ষ্য সম্পর্কে। টাকা পয়সা মান যশের দিকে আর কখনোই মন যায়নি। শিশিমাকে জিজ্ঞাসা করেছিলাম আমার দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে কিনা। মা বলেছিলেন এখন থাক, সে পরে হবে। শিশিমায়ের স্থূল শরীরের অদর্শনের পর পূজ্যপাদ শারদানন্দ মহারাজ আমাকে মন্ত্র দীক্ষা দান করেছিলেন। বলেছিলেন মা তোমার জন্য মন্ত্র রেখে গেছেন আমার কাছে, অনেক দিন হলো তোমার অপেক্ষায় বসে আছি। দীক্ষার সময় বুকের মাঝখানটা আঙুল দিয়ে শরৎ মহারাজ স্পর্শ করে আছেন, আর তার জন্মের চিত্র, কোন জন্মে কিভাবে সাধনা করেছি, কে ছিলেন ইষ্ট ইত্যাদি পর পর বায়োস্কোপের ছবির মতো মনের উপর দিয়ে চলে যেতে লাগলো। শেষকালে একটা মূর্তিতে এসে মন স্থির হতেই শরৎ মহারাজ বললেন এই তোমার ইষ্ট। যেদিন শরৎ মহারাজ হাত পেতে আমার ভার নিলেন, সেদিন একটা অদ্ভুত অবস্থা হয়ে গেল, যেন অন্য রাজ্যে নিয়ে গেলেন। তার আগে সংকল্প ছাড়া এক পাও চলতাম না, কিন্তু তারপর থেকে সব সংকল্প ভেসে গেল। তিনি আমায় জিজ্ঞাসা করেছিলেন তুমি দিনে কবার বসো। আমি 5 বার বসি শুনে বললেন কি দরকার, তোমার অত কিছু করতে হবে না। সেই থেকে নিয়ম কানুন সব ভেসে গেল। প্রথম দর্শনের দিন মা আমাকে সন্দেশ খাইয়েছিলেন বটে, কিন্তু অনেকখানি কাঁদিয়ে। তাই সারা জীবন অনেক সন্দেশ খাচ্ছি, কিন্তু কেঁদে কেঁদে।